বান্দরবান বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে পাহাড় ঘেরা অপার সৌন্দর্যের এক লীলাভূমি। শুধু প্রকৃতি প্রেমীদের জন্য নয়, বরং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্যও বান্দরবান একটি অসাধারণ গন্তব্য। সবুজে ঘেরা পাহাড়, ঝিরিপথ, ঝর্ণা, নদী, মেঘের খেলা, কি নেই এই বান্দরবানে। সো হ্যালো অ্যাডভেঞ্চার প্রেমীরা, আজ আমরা যাচ্ছি এক অনন্য ট্রেকিং অভিযান ক্রিস্তং রুংরাং সামিটে। শহুরে কোলাহল, যান্ত্রিক জীবন এবং মোবাইল ইন্টারনেটের এই যুগে প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলার জন্য এটি একটি আদর্শ গন্তব্য। সো বন্ধুরা, চলুন শুরু করি আমাদের এই রোমাঞ্চকর যাত্রা। আমাদের যাত্রা শুরু হয় ঢাকার ফকিরাপুল থেকে। সকাল 7টার মধ্যে আমরা পৌঁছে যাই চকরিয়াতে। আর আমাদের ব্যাড লাক হচ্ছে, চকরিয়াতে এসে আমরা চাঁদের গাড়ি পাইনি। 4 দিনের ছুটি হওয়ায় আজকে এত পরিমাণ পর্যটক এসেছে তা বলা বাহুল্য। যাই হোক, আমরা উপায় না পেয়ে লোকাল বাসে করে আলীকদম চলে আসি। আলীকদম বাস স্ট্যান্ড থেকে অটো নিয়ে আমরা চলে আসি দামতুয়া ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আর এখানেই আমরা সকালের নাস্তা করে নেই। সকালের নাস্তায় মেনু ছিল খিচুড়ি এবং মুরগি। সো ভিউয়ার্স, আমরা এখন আছি বান্দরবানের আলীকদমে। আর বেসিক্যালি হচ্ছে এটাকে হচ্ছে আমাদের ক্রিস্তং এবং রুংরাং অভিযানের পর্বটা শুরু করব। সো ভিউয়ার্স, আলীকদমে খাবার দাবার শেষ করে আমরা এখন চলে এসেছি আমতলী ঘাটে। আমতলী ঘাট থেকে আমরা হচ্ছে নৌকা নিব এবং নৌকা নিয়ে চলে যাব দুশ্রী বাজারে। সাধারণত যে সকল পর্যটকরা ক্রিস্তং রুংরাং সামিটে আসে তারা 21 কিলো হয়ে যাতায়াত করে, কিন্তু বর্তমানে 21 কিলো রাস্তায় পর্যটকদের নিষেধাজ্ঞা থাকার কারণে আমরা আমতলী টু দুশ্রী বাজার এই রুটটি ব্যবহার করব। নেশা লাগিল রে, টাকা দুই নয়নে নেশা লাগিল রে। আমাদের বোটটা এসে গেছে, যদিও অনেকটা লেট হয়েছে। এই জন্য হচ্ছে আমাদের যে ট্রেকিং প্ল্যানটা ছিল, ট্রেকিং প্ল্যানটা আমরা চেঞ্জ করেছি। আমরা হচ্ছে 2 দিনের ট্রেকিংয়ের জায়গায় আমরা 3 দিন ট্রেকিং করব। এবং আজকে হচ্ছে রাতে আমরা মেনিয়াং পাড়ায় না গিয়ে অন্য একটা পাড়ায় থাকবো। কোন পাড়ায় থাকবো এটা আপনাদেরকে বলবো অবশ্যই। শুনলাম আজকে যে পাড়াটা থাকবে এই পাড়াটা খুবই সুন্দর। তো দেখা যাক কতটা সুন্দর হয়। আগে বোটে ওঠা যাক। তো আমরা হচ্ছে এই বোটটা দিয়ে যাবো আর কি আজকে। এখন আমাদের গন্তব্য হচ্ছে দুশ্রী বাজার। তো আমরা টিম মেম্বার হচ্ছি 13 জন। আর একটি বোটে 10 জনের বেশি ওঠা ঝামেলার হয়ে যায়, তাই আমরা 3 জন অন্য একটা টিমের সাথে শেয়ার করে যাচ্ছি। আর আমাদের টিমের বাকি 10 জন একটু পরে অন্য একটা বোটে করে আসবে। ফাইনালি আমরা তৈনখালের উপর দিয়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছি। তবে তৈনখালের বেশ অনেক জায়গায় নাব্যতা সংকটের ফলে অনেক অসুবিধায় পড়তে হয়। সেসব জায়গাগুলোতে যাত্রীদেরকে বোট থেকে নেমে যেতে হয় এবং প্রয়োজন বোধে নৌকা ঠেলতেও হয়। তবে বাংলাদেশের পার্বত্য অঞ্চলের অগণিত নদী ও খালের মধ্যে তৈনখাল এক অনন্য সৌন্দর্যের আধার। এই খালকে ঘিরে গড়ে উঠেছে অসংখ্য পাহাড়ি পাড়া এবং এখানকার মানুষের জীবন ও জীবিকা। তৈনখালের পাশে অবস্থিত এই পাহাড়ি পাড়াগুলো আদিবাসীদের সংস্কৃতির এক অপরূপ মেলবন্ধন। পাহাড়ি আদিবাসীদের জীবিকার প্রধান মাধ্যম হলো কৃষি। পাহাড়, নদী কিংবা খালের ঢালেই মূলত তারা চাষাবাদ করে থাকে।
পাহাড়ের গায়ে সবুজ বন আর খালের স্রোত মিলেমিশে এক স্বপ্নময় পরিবেশ তৈরি করেছে। সন্ধ্যা নামলে এই দৃশ্য যেন শিল্পীর আঁকা এক অনন্য চিত্রকর্ম। সো ভিউয়ার্স, আমরা এখন আছি দোসরি বাজারে। আমাদের 4:30টার দিকে আমাদের বোট ছাড়ছিল আর কি, ট্রলারটা, আর আমরা পৌঁছাইছি হচ্ছে 7টার দিকে। সো আমাদের আসতে অলমোস্ট 2.5 ঘন্টার মতো টাইম লাগছে। সো ভিউয়ার্স, এখন বাজে সকাল 7টা। তো আমরা এখনো দোসরি বাজারে আছি। আর দোসরি বাজারে আমাদের আজকে রাত্রে থাকার কারণ হচ্ছে আমাদের টিম মেম্বার হচ্ছে 13 জন, এবং 13 জনের মধ্যে আমরা হচ্ছে 3 জন চলে আসি অন্য একটা বোটে, এবং 10 জন হচ্ছে পরের বোটে আসার জন্য থেকে যায়। তো সেই ক্ষেত্রে তারা 10 জন এখনো আসেনি। তো তাদের মাঝপথে বোটটা নষ্ট হয়ে গেছে, তারা হয়তো বা অন্য একটা পাড়ায় স্টে করছে আজকে। তো তারা আসার পর হচ্ছে আমরা দোসরি বাজার থেকে আমাদের মূল অভিযান সেটা শুরু করব। তো আমি যদি একটু দেখাই, আমি খুব সুন্দর একটা জায়গায় বসেছিলাম, পাহাড়ের মাঝখানে এমন সুন্দর একটা বসার জায়গা। আমি অলরেডি অনেকটুকু উঠেছি, আমি ওই নিচে ছিলাম, নিচে থেকে উঠেছি, এবং এটা আরো অনেক দূর উপরে উঠে গেছে এরকম একটা সিঁড়ি। ঠিক আছে। তো এই দোসরি বাজার ক্যাম্পটা দেখতে খুবই সুন্দর, মোটামুটি অনেকগুলো পরিবার থাকে এখানে, এবং একটা মুসলিম পরিবারও আছে যারা হচ্ছে শুধুমাত্র তাদের ব্যবসার খাতিরে হচ্ছে এই দোসরি বাজারে থাকে। তাদের মূল বাড়ি হচ্ছে আলীকদমে। তো তারাই মূলত আমাদেরকে আজকে থাকার ব্যবস্থাটা করে দিয়েছে, ভালো লাগলো থেকে এখানে। তো আমাদের টিম মেম্বাররা আসার পরই হচ্ছে আমরা এখান থেকে আবার রওনা হব আমাদের ক্রিস্তং রুংরাং অভিযানে। ফাইনালি হচ্ছে আমাদের টিম চলে আসছে আজকে, আর আমরা হচ্ছে এখন প্রস্তুতি নিয়ে ফেলেছি। ভিউয়ার্স, আমরা অনেক জল্পনা কল্পনা শেষে অনেক ঝামেলার মধ্য দিয়ে গিয়ে আমরা এখন হচ্ছে মিনিয়াং পাড়ার উদ্দেশ্যে রওনা হয়েছি দোসরি বাজার থেকে। হাঁটতে হাঁটতে এমন একটা জায়গা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে একটা কমলা বাগান, চারিদিকে শুধু কমলা বাগান, আর আমরা হচ্ছে এই কমলা বাগানের মাঝখান দিয়ে একটা রাস্তা, এই রাস্তা দিয়ে হচ্ছে আমরা এখন যাচ্ছি। হাঁটার পর আমরা হচ্ছে এখন চলে আসছি ম্যানকিউ পাড়াতে। ম্যানকিউ পাড়া থেকে আমরা হচ্ছে আবার এখন উপরের দিকে উঠবো, যেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য মিনিয়াং পাড়া, সেই মিনিয়াং পাড়ার উদ্দেশ্যে যাব। এবং ওভারঅল যদি বলি, আমাদের এখন পর্যন্ত যেটুকু আমরা হেঁটেছি বেশ সুন্দর ছিল। সো এটাই হচ্ছে ম্যানকিউ পাড়া। রাতে এখানে আসার কথা ছিল, কিন্তু আমাদের ইনসিডেন্টের জন্য হচ্ছে আমরা এখানে আসতে পারিনি, না হলে আমরা এখানে এসেই থাকতাম রাতে। তো এখন আমরা এখানে স্টে করবো না, 10 মিনিটের মতো রেস্ট নিব। রেস্ট নিয়ে হচ্ছে আমরা আবার উপরের দিকে হাঁটা শুরু করবো। সো ম্যানকিউ পাড়াতে 10 মিনিট দাঁড়ানোর পর আসলে
আমরা আমাদের আবার হাঁটা শুরু করতেছি। আমরা এতক্ষণ সমতল দিয়েই হাঁটছি বলা যায়। এখন হচ্ছে মেইন পাহাড়ে উঠবো, একটা অনেক বড়। সেই পাহাড় থেকে হচ্ছে আমরা আস্তে আস্তে আবার হচ্ছে মিনিয়াং পাড়ার দিকে যেতে থাকবো। আমরা এখন এমন একটা রাস্তা দিয়ে হাঁটছি যেটা হচ্ছে দুই পাশ থেকে ঝর্ণা, এবং ঝর্ণার নিচে যে ঝিরিপথ, আমরা সেই ঝিরিপথ দিয়ে হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবং এখানে একটা ব্যারিকেড দেওয়া। চলুন যাওয়া যাক। সো এখন আপনারা যেটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে পাথরের গায়ে হচ্ছে তাদের ভালোবাসা নিবেদন করে গিয়েছে। কি লেখা আছে আমি বুঝতে পারতেছি না, আপনারা বুঝলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখেন একসাথে কতগুলো প্রজাপতি এই জায়গায়, খুব সুন্দর হলুদ প্রজাপতি এগুলো সব। এক্সট্রিম ট্র্যাক শুরু, পাহাড়ের উপর ওঠা ঝিরিপথ ছেড়ে আমরা এখন উপরের দিকে উঠতেছি। সো আমরা কেবলমাত্র একটা পাহাড় টপকাইছি উঁচা, যেটা আপনাদেরকে দেখাইলাম। আর এটা উঠতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। আর যতটুকু শুনছি এটাই হচ্ছে সবচেয়ে নিচু এবং কষ্ট কম আর কি। বাকিগুলো আরও হচ্ছে অনেক বেশি কষ্ট। তো আসার পরে এরকম একটা ঝর্ণা, যেটা হচ্ছে মনের প্রশান্তি যোগায়। আফটার 1 আওয়ার আমরা হচ্ছে শামুক ঝর্ণা পৌঁছে গিয়েছি, এবং এখান থেকে হচ্ছে আমরা আবার জঙ্গলের ভিতর দিয়ে হাঁটা শুরু করবো আর কি। আর এই জায়গায় আমাদের টিম মেম্বাররা হচ্ছে ফটো সেশনের কাজটা কমপ্লিট করে নিচ্ছে। এখানে আরও আমাদের টিম মেম্বার আছে। দিয়ে ক্রিস্তানের পথে যাচ্ছি। সো আমি যদি আমাদের রাস্তাটা একবার দেখাই, ওই যে দেখা যাচ্ছে একটা খাদ, আমরা ওই খাদ থেকে এদিক দিয়ে হয়ে এই যে এই রাস্তাটা হয়ে এখন হচ্ছে আমরা ওই উপরে যাব। এটা হচ্ছে একটা খাদের কিনারা দিয়ে রাস্তাটা, পাহাড়ের এবং ঝিরিপথের। চলুন যাওয়া যাক। অলমোস্ট 10 থেকে 12টা পাহাড় আর কি ওভারটেক করছি, মানে আমরা টপকাইছি। তো এখন এখান থেকে আমরা মাত্র মাঝপথে আসি বললো। তো এখন 2:18 বাজে, আমরা 11টার দিকে রওনা দিয়েছিলাম। তো হচ্ছে এখান থেকে আরও হয়তো বা আমাদের 5 থেকে 6টা বা 7টা পাহাড় টপকাইতে হতে পারে। ভিউটা যদি আমি দেখাই, আপনারা শুধু দেখবেন যে পাহাড়ের সমুদ্র বলা যায় আর কি এটাকে। পাহাড়ের সমুদ্র দেখেন নাই, তারা হচ্ছে ক্রিস্তাং রুংরাং অভিযানে যদি আসেন বা সামিটে যদি আসেন, আপনারা হচ্ছে একদম পাহাড়ের সমুদ্রটা দেখতে পারবেন। তো গ্যাপের মধ্যে আমি হচ্ছে খেজুর খাচ্ছি। আপনারা অবশ্যই চাইলে খেজুরটা সাথে রাখতে পারেন। খেজুরটা আপনাকে এনার্জি যোগাবে, প্রয়োজনীয় ক্যালোরি যোগাবে।
আজকে এত পরিমাণ রোদ থেকে যখন আমরা একটু পাহাড়ের ছায়ায় চলে আসতেছি সেখানে দেখা যাচ্ছে যে 5 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা কমে যাচ্ছে। আর এত পরিমাণ কষ্ট হচ্ছে রোদের মধ্যে হাঁটতে, বলা বাহুল্য। সো ওই যে দেখা যাচ্ছে মিনিয়াং পাড়ার গেট। আমরা আজকে এই পাড়াতেই থাকবো আর কি, মিনিয়াং পাড়ায়। সো ভিউয়ার্স, মিনিয়াং পাড়ায় এসে একটু ফ্রেশ হয়ে বিকাল 4:30টায় আমরা আমাদের দুপুরের খাবারটা খেয়ে নেই। দুপুরের মেনুতে ছিল জুম চালের খিচুড়ি আর ডিম। রান্না কি আবির ভাই করছেন নাকি? দাদা রান্না করছেন? মাশাআল্লাহ, জোস জোস দাদা। মিনিয়াং পাড়ায় আসার পর আমরা খাবার দাবার শেষ করলাম এবং খাওয়া দাওয়া করে এখন আমরা একটু পাড়াটা ঘুরে দেখব। তো চলুন পাড়াটা দেখা যাক। এখানে কোনো টয়লেটের ব্যবস্থা নেই। প্রাকৃতিক ডাকে সাড়া দিতে হলে আপনাকে পাহাড়ের ঢাল কিংবা ঝিরির পাশের জঙ্গলে যেতে হবে। তবে যেহেতু তারা আমাদের কাছ থেকে থাকার জন্য টাকা নিচ্ছে এবং সারা বছরই কম বেশি এখানে পর্যটক আসা যাওয়া করে, সুতরাং এই পাড়ায় একটা টয়লেটের ব্যবস্থা থাকা খুবই দরকার ছিল। পাহাড়ে আসছি আর সানসেটটা মিস করব তা তো হতে পারে না। তো এই যে আমাদের আজকের দিনের সূর্য প্রায় তলিয়ে যাচ্ছে, সূর্য ডুবে গেছে। মিনিয়াং পাড়ার পশ্চিম ভিউ পয়েন্ট থেকে সূর্যাস্ত এবং সকালের ভিউটা জাস্ট ওয়াও। তবে এই ভিউ পয়েন্টে আসতে হলে আপনাকে গুনতে হবে জনপ্রতি 20 টাকা। সারাদিন ট্রেকিং শেষে রাতের বেলা এত সুন্দর একটা আকাশ এবং চাঁদ দেখতে পাবো কখনোই ভাবিনি। আমরা প্রথম দিন প্রায় 6 ঘন্টার মতো ট্রেকিং করেছি আর আমাদের টিম মেম্বাররা সবাই খুবই ক্লান্ত ছিল। সেজন্য আমরা তাড়াতাড়ি রাতের খাবারটা শেষ করে ফেলি। রাতের মেনুতে ছিল ঝুম চালের ভাত, বনমোরগ ভুনা এবং লাউ দিয়ে ডাল। খাবার শেষ করে আমরা সবাই যার যার মতো ঘুমাতে চলে যাই।